আজকে আমি একদম সহজভাবে ভীষণ মজার চালতার আচার তৈরি করে দেখাবো। তো চলুন দেখি এই চালতার আচারটা আমি কীভাবে বানিয়েছি। তো চালতার আচার বানানোর জন্য এখানে আমি 2টা চালতা কেটে ধুয়ে পরিষ্কার করে এটা আমি সিদ্ধ করে হাত দিয়ে এটা আমি থেতলিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এটা পাটায়ও একটু এগুলো থেতলিয়ে নিতে পারেন। তো আমার কাছে হাত দিয়ে সুবিধাতে আমি হাত দিয়ে এগুলো একটু থেতলিয়ে নিয়েছি। তো আচার বানানোর জন্য চুলায় একটা প্যানের মধ্যে এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এখানে এই আচারটা তেল ছাড়াও বানানো যেত, আমি একটু তেল দিয়ে বানাচ্ছি, আচারটা অনেকদিন ভালো থাকবে। তো তেলটার মধ্যে আমি সামান্য আস্ত পাঁচফোড়ন, 4-5টা শুকনো মরিচ, 2টো তেজপাতা দিয়ে এই মশলাটা আমি 20 থেকে 25 সেকেন্ড একটু হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এখানে আমি চালতাগুলো দিয়ে দিব। তো চালতাটা দিয়ে তেলটার মধ্যে আমি একটু চালতাটা ভেজে নেব, যাতে চালতার মধ্যে পানি থাকে পানি চলে যাবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি গুড় দিয়ে দিব। তো আপনার চাইলে আচারটা চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো আচারটা গুড় দিয়ে বানালে বেশি মজার হয়। তো চেষ্টা করবেন গুড় দিয়ে বানানোর জন্য যে কোনো আচারই। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, কারণ কেউ কম মিষ্টি খায়, আবার কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে। তো আমি আজকে এটা আচারটা একটু মিষ্টি করে বানাবো। তো গুড়টা দেওয়ার পরে গুড় থেকে কিছুটা পানি বের হয়েছে। তো পানিটা যখন টেনে আসবে তখন এখানে আমি কিছু মশলা দিব। তো গুড়টা দেওয়ার পরে প্রায় 7 থেকে 8 মিনিট আমি জাল করে নিয়েছি। আর আমার গুড়ের পানিটাও কিছুটা টেনে আসছে। এখন এখানে আমি একদম সামান্য পরিমাণে জর্দার কালার দিয়ে দিচ্ছি। তো জর্দার রঙটা দিলে হচ্ছে কি, বাহিরে যে চালতার আচারটা বিক্রি করে একদম কালার টকটকে ওইরকম কালার আসবে। তো দেখতেও সুন্দর লাগে। তো আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। গুড় দিয়ে বানালে এমনিও কিছুটা কালার সুন্দর হয়। তো আমি এখানে একটু জর্দা রং দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচ আছে বিট লবণ, 1 চা চামচ আছে জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ আছে টালা শুকনো মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ আছে পাঁচফোড়নের গুঁড়ো। তো এই মশলাটা নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে দিবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। তো ভিনেগারটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকে। তো দিয়ে আর আমি 2 থেকে 3 মিনিটের মতন আচারটা জাল করে আচারটা নামিয়ে নেব। আর আচারটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো চেষ্টা করবেন আচার ঠান্ডা করে কাচের বয়মে নেওয়ার জন্য, তাইলে অনেক দিন আচারটা ভালো থাকে। তো আমি আচারটা ঠান্ডা করে কাচের বয়মে নিয়ে নিয়েছি। আর আমার আচারের ফাইনাল এই লুকটা হচ্ছে এরকম। কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।